আমার দেখা অনেকেই দিনের পথে আসার পর তার বিপদাপদ আরো বেশি করে আসে, সমস্যা লেগেই থাকে। প্রশ্ন হলো, আল্লাহর পথে আসার পর বিপদাপদ কেন বেড়ে যায়? এরকম অভিজ্ঞতা আমারও আছে। আমি অনেককে দেখেছি যে আল্লাহর পথে আসার আগে তার এত বিপদাপদ ছিল না। আমি অনেক ব্যবসায়ীকে ব্যক্তিগতভাবে চিনি, যে ব্যবসায়ী একটা সময় দেখা গেছে যে তার নামাজ কালাম পড়তো না, এত সমস্যা ছিল না, ব্যবসার দিনকাল ভালোই গেছে। এরপরে বলে, হুজুর যখনই আল্লাহর পথে আসলাম, তওবা করলাম, নামাজ পড়া ধরলাম, এখন দেখি একটার পর একটা বিপদ, ব্যবসা বাণিজ্যে আপনার অগ্রগতি নাই, তারপরে নানান সমস্যা তৈরি হচ্ছে। এগুলো কেন হয়? এটা আসলে অমূলক না। আমি আমার বাস্তব জীবনে অনেককে দেখেছি যে আল্লাহর পথে ফিরে এসেছেন, একটার পর একটা বাধা, আগের দিকটা ভালোই ছিল। এটা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি যখন আল্লাহর দিকে আসেন, সম্ভবত ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ অথবা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দুজনের কোনো একজন হবে, তাদের একটা উক্তি আছে খুব চমৎকার। সেটা হলো, আল্লাহর দিকে যখন কোনো বান্দা আসে, আল্লাহর কাছাকাছি আসে, আল্লাহ তখন অনেককে ধাক্কা দেয়। ধাক্কা দেন বলতে ফিজিক্যালি ধাক্কা না, মানে আল্লাহ রাব্বুল আলামিন পরখ করতে চান। আল্লাহ সব জানেন কার ভেতরে কি আছে না আছে, তিনি আলিমুল বিজাতি সুদূর, কিন্তু তিনি প্রমাণ করতে চান যে এই যে আমার দিকে আসছে, এই আশাটা পিওর কিনা, আসলেই সে আমার দিকে আসছে কিনা। যদি ভেজাল হয় তাহলে একটা ধাক্কা খাওয়ার পর আর আসবে না, চলে যাবে। আর যদি আশাটা পিওর হয়, না আমি আল্লাহর দিকে যেতেই চাই, আমি আল্লাহর দিকে দাবিত হতেই চাই, তাহলে যত ধাক্কা আসুক সে আরো জোরে আসবে, যত ধাক্কা আসুক সে আরো জোরে যেতে থাকবে। ব্যাপারটা এরকম যে ধরেন যখন আপনি সকালবেলা একটা চাদর গায়ে দিয়ে বের হয়েছেন, হঠাৎ করে বাতাস ছিটছে, ঠান্ডা বাতাস। বাতাস যখন আস্তে আস্তে বাড়তে থাকে, আমরা তখন কি করি? ওই চাদর আরো জোরে ধরে, তাই না? কেউ ধরেন কোনো নদীতে ডুবে গেছে, তখন তিনি যদি কোনো কলা গাছ বা কিছু পান, এটা তিনি জড়ায় ধরবেন। ঢেউ যদি বাড়তে থাকে, জোরে জোরে আসতে থাকে, তখন সে চিন্তা করবে যে এতক্ষণ যে ঢেউ ছিল এর মধ্যেই ধরে থাকতে পারতেছে না, এখন যে ঢেউ আসতেছে আরো জোরে, এটা তো থাকার প্রশ্নই ওঠে না, অতএব কলা গাছ ছেড়ে দিই। এটা করে কেউ? বরং কি করে, ঢেউয়ের মাত্রা যখন বাড়ে তার ধরাটা আরো শক্ত হয়। এটা দ্বারা বোঝা যাচ্ছে সে চাচ্ছে বাঁচতে, অর্থাৎ তার বাঁচার উদ্দেশ্যের ভিতরে কোনো খাত নাই।